সেখানে বলেছিলাম যে আজকে মাদ্রাসা শিক্ষা থেকে মাদ্রাসায় লেখাপড়া করে ওলি আল্লাহ হচ্ছে, মাদ্রাসায় লেখাপড়া করে মুফাসসির মুহাদ্দিস হচ্ছে, কিন্তু আপনারা যদি এই কোরআন আর সুন্নাহর সিলেবাসটা যদি আপনারা ইউনিভার্সিটিতে কলেজে স্কুলে যদি আপনারা ঢুকান, সেখান থেকেই ওলি আল্লাহ পয়দা হবে, মুফাসসির পয়দা হবে, মুহাদ্দিস পয়দা হবে, ঠিক কিনা? তাহলে শিক্ষা ব্যবস্থার যেই ত্রুটি এটাই ছড়াতে হবে। আমরা আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। বলুন আমরা আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমি যে এখানে বলছি, এখানে যদি কোনো দলকে ইন্ডিকেট করে, কোন মানুষকে অবজ্ঞা করে যদি আমি একটা কথা বলে থাকি, আল্লাহ আমাকে ধরবেন। কারণ আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। হে রাসূল, আপনি মানুষকে জোর জবরদস্তি করে ইসলামের পথে আনার অধিকার আপনাকে দেয় নাই। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মানুষদেরকে উপদেশ দিন, নসিহত করুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। আপনি মানুষদেরকে সুন্দর সুন্দর প্রজ্ঞা এবং জ্ঞান দিয়ে মানুষদেরকে দ্বীনের কথা বুঝান। ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। এই দ্বীনের কথা বুঝাতে গিয়ে যদি কোনো ঝগড়া ফাসাদ হয়ে যায়, তাহলে ওই ঝগড়া ফাসাদটাও ওয়াজাদিলহুম, তার সাথে যে কথা বলবেন ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান, ওটাও সুন্দর তরিকায় হতে হবে। কারণ সে বুঝতেছে না, সে না বুঝে ইসলামের বিরোধিতা করতেছে, কিন্তু আপনি তো বুঝতেছেন। সুতরাং সে না বুঝার কারণে করতেছে, তাকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, তার পিছনে আপনার মেহনত লাগাতে হবে, চেষ্টা লাগাতে হবে, শ্রম লাগাতে হবে, তাকে জাহান্নামের পথ থেকে আপনি বেরিয়ে নিয়ে আসতে হবে, সবর করতে হবে, ধৈর্য করতে হবে। কিন্তু তাকে কোন দলকে ইন্ডিকেট করে কোন কটুবাক্য কথা বলার অধিকার ইসলাম দেয় নাই, ঠিক কিনা? এর নামই হলো ইসলাম। ইসলাম আর সিলমুন থেকে, ইসলাম কি? সিলমুন থেকে এসেছে। সিলমিন, সিলমুন শব্দের অর্থ হলো শান্তি, ইসলাম হলো শান্তি। সুতরাং শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছাতে হলে প্রজ্ঞা এবং জ্ঞান এবং সুন্দর কথা দিয়া আপনি পৌঁছাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। মানুষের সাথে যখন কথা বলবে, সুন্দর করে কথা বলবে, হিকমত দিয়ে, প্রজ্ঞা দিয়ে, কৌশল দিয়ে সুন্দর করে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে হবে, ঠিক কিনা? সুতরাং দল এটা একটা ব্যক্তিগত ব্যাপার। এখানে বিভিন্ন দলের লোক আসতে পারেন, বিভিন্ন দল করতে পারেন, এটা মূল সমস্যা নয়। মূল সমস্যা হলো আমাদের রব একজন আল্লাহ, আমাদের কোরআন একটা, এটার আমরা অনুসারী, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এই তিনটা কিতাবের সিলেবাসের ভিত্তিতে যদি আমার ব্যক্তি চলে, আমার রাষ্ট্র চলে, আমার সমাজ চলে, আমার পরিবার চলে, তাহলে এই সমাজের মধ্যে আল্লাহর রহমত, বরকত, শান্তি অবতীর্ণ হবে, ঠিক কিনা? কিন্তু এই তিন জিনিসের জ্ঞানের বহির্ভূত যদি আপনারা অন্য কোন পথ মত অবলম্বন করেন, তাহলে শান্তি আসবে না গজব আসবে? গজব আসবে। তো সেই গজবের প্রতিবাদ করাই হলো আপনাকে জাহান্নাম থেকে বাঁচানো। সেই গজবের প্রতিবাদ করা মানে আপনার সাথে দুশ্মনী নয়, ঠিক কিনা? কিন্তু আজকে দেখা গেছে হক কথাগুলো বললে অন্যরা দুশ্মনী মনে করে যে উনি রাজনীতি কথা বলতেছে, আমাদের দুশ্মন হয়ে গেছে। আসলে তো দুশ্মন নয়। আল্লাহ বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন, আপনার জাতিকে বাঁচান, সমাজকে বাঁচান। তাহলে সমাজকে যদি জাহান্নামের পথ থেকে যদি বাঁচাতে চান, তাহলে জাহান্নামের পথগুলো চিনাইয়া দিতে হবে না? এই চিনাইয়া দিতে গিয়া অনেকে আমাদেরকে দুশ্মন ভাবে। আসলে ইসলাম শান্তির ধর্ম। সেই শান্তির ধর্ম আমরা শান্তি প্রিয়ভাবে, সুন্দরভাবে মানুষের সামনে পৌঁছাতে চাই। আমাদের কারো ব্যাপারে আমাদের কোনো শত্রুতা নাই, সব আমাদের বন্ধু, সব আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে এক আর নেক বানিয়ে দেন, বলুন আমিন। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম যে কোরআনের উদ্দেশ্য আমরা বুঝলাম। এখন যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন বুঝলাম তোমার উদ্দেশ্য খুবই চমৎকার, তোমার উদ্দেশ্য খুবই ভালো, তোমার ডিটারমিনেশন খুবই ভালো, তুমি মানুষকে আলো দেখাতে চাও, অন্ধকার থেকে মানুষদেরকে বের করে নিয়ে আলো দেখাতে চাও, জান্নাতের পথ দেখাতে চাও, সিরাতাল মুস্তাকিম দেখাতে চাও, হেদায়েতের পথ দেখাতে চাও। তুমি খুবই চমৎকার, খুবই ভালো। এ কোরআন
আমরা সামাজিক জীব, ম্যান ইজ অ্যানিমেল, আমরা তো সামাজিক জীব। আমাদের রাজনীতি করা লাগে, আমাদের অর্থনীতি করা লাগে, আমাদের সমাজনীতি করা লাগে, আমাদের পারিবারিক নীতি আছে। সব নীতিগুলো তোমার মধ্যে আছে নাকি? কোরআন তার জবাব দিতে পারবে কি পারবে না? কোরআন সুস্পষ্ট ভাবে জবাব দেয়, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। অন্যত্র আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। সুবহানাল্লাহ। কোরআন বলছে মানুষের ইহ জীবন এবং পরজীবন উভয় জীবনের যত জ্ঞান লাগবে, যত দর্শন লাগবে, যত বিজ্ঞান লাগবে, যত কিছু লাগবে, যত নীতির প্রয়োজন হবে, সকল নীতির ব্যাখ্যা সহ বর্ণনা আমি রব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনের মধ্যে যে সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আছে, একটু আপনাদেরকে দুই একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আপনারা বলবেন এখন মডার্ন যুগ, কোরআন আজকে 1500 বছর আগে নাজিল হয়েছে, সেই কোরআন কি এখনকার যুগে চলে? কিছু নাস্তিক মুরতাদরা এটাই বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আনসিন ইজ দ্য নাথিং, যা দেখা যায় না তা মানবো কেমনে? এটা কোরআন ওল্ড টেস্টামেন্ট, এটা হলো পুরাতন। কিন্তু কোরআন পুরাতন কিনা এটার দুই একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কারণ কোরআন পুরাতন নয়, কোরআন সব যুগের জন্য সচল। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন সব যুগের জন্য কি? কোরআন সব যুগে সক্রিয় থাকবে, সচল থাকবে, জীবন্ত থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠ মুজিজার মধ্যে একটা মুজিজা ছিল যে উনার লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فإذا هي حية تسعى। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির একটা গুণ ছিল, সেই গুণ লাঠিটা ছেড়ে দিলে কি হয়ে যাইতো? সাপ হয়ে যাইতো। কিন্তু আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো উপলব্ধি করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হয়ে গেছেন, কিন্তু তার শ্রেষ্ঠ মুজিজা এখন আসেনি, এখন নাই। এখন কি আপনারা লাঠি ফেলে দিলে মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদি খ্রিস্টানেরা যদি এখন লাঠি ছেড়ে দেয় তাহলে সাপ হবে কি? হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, সাথে তার মুজিজাও বিদায় হয়ে গেল, মুজিজাও চলে গেল। এখন আসুন হযরত দাউদ